ঈদের দিন। কাটুনিপাড়া স্বর্ণকার বাড়ির ঈদ মানেই এক বিশেষ আয়োজন। তার ব্যতিক্রম হয়নি এই বছর। ঈদের নামাজ শেষ করে সবাই এখন কবর জিয়ারত করতে এসেছেন, কিন্তু আমাদের একটু পিছনে ফিরে যাওয়া দরকার। এটা স্বর্ণকার বাড়ির ঈদগাহ ময়দান। প্রতি বছর এখানে ঈদের নামাজ হলেও এবার কিছুটা ব্যতিক্রম। এইবার আমাদের ঈদের নামাজ হয়েছে আমাদের স্বর্ণকার বাড়ির মসজিদে। পায়েসের সাক্ষাৎ ও ঈদের নামাজ শেষ করে ঈদের প্রাঙ্গণে হৃদয়ের বন্ধনে আলিঙ্গন করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। শুধু কি আর আনন্দ ভাগাভাগি করলেই হয়? ভাগাভাগি করে নিতে হবে বিরিয়ানিতে থাকা হাড্ডি কিংবা গোশত। তাই আমাদের গন্তব্য আব্দুল স্বর্ণকারের বাড়িতে। নিত্য প্রয়োজনে ঈদের আয়োজনে একতা হচ্ছে সুন্দর, আর সে একতাকে সঙ্গ করে আমাদের গন্তব্য আব্দুল স্বর্ণকারের বাড়িতে। চলেন। আমি যাবো না। কেন? আমি বিরিয়ানি খাবো না। কেন? না, আমি বিরিয়ানি খাবো না। বিরিয়ানির সাথে রাগ করেছে মামা। একজন চলে গেলে বাকিরা আসছে। বিরিয়ানির জন্য ভেজ খুলছে, পোস্ট করে দেওয়া দরকার যে আব্দুল স্বর্ণকারের বাড়িতে আজকে বিরিয়ানির আয়োজন আছে। বিরিয়ানি খাইতে আইছেন? না, বিরিয়ানি খাইছি। আনন্দ বিরিয়ানি দিতে আমরা খাইতে পাইছি না। আমগরে দেন, আমরা খাইছি। আঙ্গুরে দেন, আমরা খাই যাই। এরা হচ্ছে সে লোক যারা খাওয়ার আগে আর বিচারের পরে। আমি বাকি আছি। দেখা করার জন্য দেখা করে চলে যান। সবার সাথে দেখা হয়নি এখনো। বিশিষ্ট ব্যবসায়ী বড়বাজারের মালিক আমি বউ পাবে না তাকে। এই হচ্ছে যে দুইবার খাওয়া পাবলিক। এই যে আমার ক্যামেরায় ভিডিও আছে। আরে কাকুরে খাইতে পারে না, এককালে খাইতো। অন টেনশনে খাওয়া দাওয়া নাই। আমি নিয়ে যাই, আমাকে বিশ্বাস করবে, আমাকে বিশ্বাস করলে বেশি দেবে। সব একসাথে দিতে। বলেন কি বলবেন? খাইছেন নি? খাবো ইনশাআল্লাহ। সালামি দিছেন নি? সালামি দিলে না, এটা তো ইনশাআল্লাহ নাই। হুজুর থেকে একটু লাইভ সালামি নিয়ে লাইভ সালামি কেন? আমার ছেলেকে 1 মাস রোজা থাকার কারণে তারে বোনাস দেন হয়েছে। এমনি দিতাম কইছে 1000, আরো 1000 বোনাস দিয়েছে 2000। এবং আমরা পুরো ফ্যামিলি মাঝে 20 জন সদস্য, এর মধ্যে আমরা 10 জন আছি। এই 10 জন বলছি যে 1000 টাকা করে আমরা আমার ছেলেকে দিব। আমি নিজে 2000 দিচ্ছি রোজা থাকার কারণে, 30 দিন রোজা থাকার কারণে। এই তো তারপরে
আব্দুল ভাইয়ের বাড়ি মানে আব্দুল স্বর্ণকারের বাড়ি শেষ করে এখন আমরা যাব সাইফুল হুজুরের বাসার দিকে ইনশাআল্লাহ তারপর আমার বাসা দিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হচ্ছে যে আমাদের বাড়ির একটা ঐতিহ্যই বলা যায়। সেই ছোটবেলা থেকে দেখি ঈদের দিন আমরা এখান থেকে ওখানে, আমি গত বছরের ভিডিওতেও বলছিলাম এই বিষয়টা, মানে বাড়ির এই পাশ থেকে ওই পাশে সবার বাড়িতে কম বেশি যাওয়া হয়, টুকিটাকি খাওয়া হয়, যদিও সময়ের সাথে সাথে এগুলো কি হ্যাঁ ঐতিহ্য চলে যাচ্ছে, তারপরে ওনারা ধরে রাখছে। তারপরে আমরা ধরে রাখতে চেষ্টা করতেছি প্রতিনিয়ত প্রতি বছর ইনশাআল্লাহ। প্রত্যেক বছর আমাদেরকে বেশি বেশি করে খাওয়াবেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেক বছর ঈদ উপলক্ষে সবাই সবার বাসায় যেতে চেষ্টা করি। আমাদের ঐতিহ্য সামাজিক আমরা সব সময় চেষ্টা করি ধরে রাখার জন্য ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনারাও ইনশাআল্লাহ সামাজিকও ধরে রাখবেন, সবাই মিলে বেশি উপভোগ করবেন, ঈদের ভাগাভাগি আনন্দ উপভোগ করবেন। এত সমস্যা হচ্ছে নিতে চাই কিনলাই ওই আমরা হবে বিরিয়ানি খাইয়ে হ্যাঁ মানে এত কথা হলো লাস্টের দিকে গেলে খানা খাওয়া লাগবে কম, এই কারণে তো নিতে সেতের কষি জোরের নামাজের পরে নিত, কিন্তু এত কথা হলো এমন যাইতে হবে, এমন যাইলে তো হইতো না। এখন তো আমরা এক জায়গায় খাইছি, মারতেছে বছর আমি ক্যামেরা করতাম যে আমার আর খাওয়া দাওয়া হয় না, আর আজকে আগে খাইতেই এতরা তো মানে কোন ভাগে যে আয় বই ঘিচে শুরু করছে। খুব স্বাদ এবং কি সুস্বাদু মিষ্টি। আরমান আরমান কয় টাকা সালামি পেয়েছিস? এবার তুই চাচ্ছি রে 500 টাকা সালামি দে। কিনলে আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, সবাই দিন অনেক ভালো কাটুক, সবার জন্য অনেক অনেক দোয়া ঢাকা এবং কি ভালোবাসা। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের এই গোল্ড শপের ম্যানেজার, তারা খুঁজে পাওয়া যায় না সকাল সকাল, খালি ঘুম খালি ঘুম। জীবনে ঘুম ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, অবশেষে আমরা আমাদের মামার বাসা, ইমরান মামার বাসা আসছি। এই যে সবার অপেক্ষা, সবাই মানে মনে হয় যে 1 মাস রোজা রেখে খুব ক্লান্ত হয়ে গেছে। না না এই এদিকে খানা শেষ হলো না কেন? আরো খান লাগবে? এরা হচ্ছে অনাহারি, 3 মাস অনাহারি। এটা হচ্ছে আমার মতু ভাই, ওনার আমার মনে হয় 23 সালের না 24 সালের ভিডিওতে ওনার বিয়ের ব্যাপারে কথা হয়েছিল, এটা আমার ভিডিওতে আছে, কিন্তু বেচারা এখনো বিয়ে হয়নি। আর ভিডিওতে প্রমাণ আছে, আপনারা বিয়ের ব্যাপারে কথা কইছে হুজুরকে ঘরে বই 23 সালের না 24 সালের ভিডিও। হ্যাঁ, বাস্তবায়ন হইতে 30-31 সালে। সবাই আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে আমরা এভাবে করি গেছি, এখন আমাদের ঐতিহ্য রয়ে গেছে। সামনে ইনশাআল্লাহ আরো এখন তো কমে গেছে না, মানুষ তো এখন কমে গেছে, মানুষ কম না, মানুষ আছে কিন্তু